দোস্ত ও পিষ্ট পিষ্ট ভাল লাগে না রে, কি যে করি বুঝতেছি না। মনে কর মেলা দিন ধরে চাকরি বাকরি করতেছি, চলতে পারতেছি না, বং সং কি ভাল লাগতেছে না, কি করবো কত দেখি। তাহলে একটা ব্যবসা বাণিজ্য ধর, কিছু করে ব্যবসা খাওয়া যায়। ব্যবসা বাণিজ্য কি করবো? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি বল? তোর লগে নয়তো পার্টনারশিপ লইলা। তো এটা আমি চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর একটা কথা কইতে চাইছিস, কমু বল। নাকি বিয়ে শাদি করে এলাম? বিয়ে শাদি তো দেখা যাবে, মেয়ে পছন্দ হলে বিয়ে শাদি কত করাই লাগবে। আচ্ছা আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে, কই তোরে। আচ্ছা বল। দোস্ত তুই যদি আগে বিয়ে করস তাইলে তোর বউরে দিবি আমি বাসর করার লাগে, আর আমি যদি আগে করি তাহলে তোরে দিব বাসর করার লাগে। তুই কি কস? এটা কি হয় নাকি? আমার বউ তোকে দিব? দোস্ত এটা হয়? তোরে ছাড়া আমি থাকতারি না, আমারে ছাড়া তুই থাকতে পারস না, তাহলে এটা হইব না। এটা কি মন কথাটা কইলি দোস্ত? তুই তো চিন্তাই ফেলাই দিলি। আচ্ছা ছোট থেকে এক লগে বড় হয়েছি আমরা, তো ওকে ডান। তো আমার বউ তোর তুই বাসর করবি, তোর বউ আমি বাসর করবো। ঠিক তো কথা? ঠিক। দেশ কিন্তু দোস্ত আবার বিয়ে শাদি করে নেই পল্লি মারস। না, কথা ঠিক। কথা ঠিক তো? ওকে, কথা দিছস তো দোস্ত? পাক্কা। তাইলে দোস্ত কথাটা মনে রাখিস। চল মনে রাখো। না তোমার পায়ে অনেক খুশি, অনেক তাই আমিও তো তোমাকে পেয়ে অনেক খুশি। সত্যি? হুম। আসলে হ্যাঁ সত্যি। অনেক খুশি। হ্যাঁ অনেক খুশি। আসলে বলো, কোন মেয়ে আবার জীবনে এত সুন্দর একটা দিনে মানে বুঝো না কষ্টে থাকে কে বলো? আজকে তো আমাদের অনেক খুশির একটা মুহূর্ত। তোমার কেমন লাগতেছে আমাকে পেয়ে? আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমাকে পেয়ে। আচ্ছা ঠিক আমার আছে। কেমন লাগতেছে তোমার কাছে? বললামই তো অনেক হ্যাপি আমি। এই বুঝলাম না, তুমি হঠাৎ কেমন জানি একটা অন্যমনস্ক হয়ে গেলা। আসলে আমার একটা কথা মনে পড়ছে। কথা? কি কথা? তোমাকে বলবো? হ্যাঁ বলো। আমার একটা বন্ধু আছে, ওকে তো আমি কথা দিছি। কি কথা দিছো? বলবো কি করে যে বলি তোমাকে? দেখো তুমি আমার স্বামী, কোনো কথা আমাকে লুকোচুরি করবা না, বলো সব কিছু আমাকে খুলে। কিভাবে যে বলি তোমাকে? কিছু মনে করবে না তো? না আমি কিছু মনে করবো না, তুমি বলো। তাহলে আমি আমার একটা বন্ধুকে কথা দিয়েছি যে যে বন্ধু আগে বিয়ে করবে তার বউর সাথে সে বাসর করবে। ছি ছি, এটা তুমি কি কথা বলতেছো আমার সাথে? এমনটা তো আমি কখনো শুনিনি যে একজনের বউ আরেকজন। ছি ছি। প্লিজ রাগ করো না, কিছু মনে করো না, আমি তো ওটা কথা দিয়ে ফেলছি। দেখেন আপনি আমার স্বামী, আপনি এমন কিছু করবেন না আমার সাথে যে আমার যেখানে বেজ্জতি হয়। আমি তো কখনো এমন কিছু ভাবতে পারি না। আর কোন মেয়েটাই এমন একটা সিচুয়েশন মেনে নেবে? আমার পক্ষে এটা অসম্ভব। প্লিজ আপনি আমার সাথে এমন কান্না করো করেন না, না। আমি আমার বন্ধুকে ছোটবেলায় কথা দিছি যে যে আগে বিয়ে করবে তার সাথে সে বাসর করবে। তুমি কিছু মনে করো না, একটা রাতই তো, আমি তো তোমারই। দেখেন কথা মানুষ অনেক কিছু দেয়, কিন্তু তার জন্য নিজের বউকে এভাবে এভাবে কখনো কেউ কাউকে Please, বিলিয়ে please, দেয় না। তুমি মেনে নাও, একটা রাতই তো, মেনে নাও একটা রাতের জন্য। আমি বন্ধুকে কথা দিছি। দেখো আমি তোমার কথা রাখার জন্য সমস্ত কিছু আমি মেনে নিতে পারবো, কিন্তু দেখো এটা আমার দ্বারা একদম অসম্ভব, আমি এটা পারবো না। প্লিজ মেনে নাও, কেউ তার জীবনে এরকম ভুল করে না, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি এটা মেনে নাও প্লিজ, আমার দিকে চেয়ে প্লিজ। কিন্তু এটা তো আমার পক্ষে একদম অসম্ভব। প্লিজ তুমি আমার প্রতি ই করে, তুমি প্লিজ তুমি মেনে নাও আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনি এভাবে ক্ষমা চাইলে এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আপনি যেহেতু খুশি ওটা করলে, আমিও তাহলে আপনার খুশিতেই খুশি। যান, আপনি আপনার বন্ধুকে ডেকে দেন। যান, আপনি আপনার বন্ধুকে ডেকে নিয়ে আসেন। যান।
আমি তো বন্ধুকে কথা দিয়েছিলাম যে আমি বিয়ে করলে বন্ধুকে প্রথম বাসর ঘর করতে দেবো, তো বন্ধুর একটা ফোন দেই। হ্যালো বন্ধু, হ্যাঁ বল। তুই কই আছিস? বাসার কাছে। আমি তো একটা কাজ করে ফেলছি, বিয়ে করে ফেলেছি। তোকে তো কথা দিয়েছিলাম যে তুই বাসর ঘর করবি, তোকে না জানিয়ে তো আমি বিয়ে করে ফেললাম। তা তুই বাসর ঘর করবি না? আচ্ছা আমি আসতেছি। আচ্ছা তুই আস। থাকতে। ওই দোস্ত, আরে আচ্ছা। আরে দোস্ত, তুই তো আমার কলিজার দোস্ত রে। তুই কি কোন দিলি কোন সময়? তো বিয়ে করছি দোস্ত, তুমি যাও, তোমার ভাবি ঘরে আছে। আরে কি কস? চল যাই। না তুমি যাও, আমি এখানে আরে দোস্ত, বসতেছি, কি তুমি কর? যাও। চল যাই। না তুমি যাও, তুমি যাও বাসর ঘর করো, আমি এখানে আছি। দোস্ত আমি যাবো? যাও। তাহলে তুই বল। দোস্ত এটা কি ঠিক হইতেছে? তো যাও, তোমাকে আমি কথা দিছি, আমার কথা রাখলাম, তুমি যাও। ঠিক আছে দোস্ত, আমি আসি। আরে ভাবি, ভাবি তো মাশাল্লাহ খুব সুন্দর। দোস্ত তো কামের কাম একটা করে লাইছে। আচ্ছা ভাবি, যাই হোক, দোস্ত তো কিছু হলো আপনারা বলছে। হ্যাঁ বলছে। আমি কি জন্য আসছি তা তো বুঝতেই পারছেন। বিষয়টা হচ্ছে, আমরা অনেক ছোটোবেলার বন্ধু, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারি না। তারপরেও 6 মাস আগে একটা কথা দিছিলাম, সেই কথাটা সে রাখছে। সে আমার কলিজার বন্ধু। তা চলেন, যা করতে আসছি করে নেই। আরে ভাবি, মজা করতেছি। আপনি কান্দেন না, কান্না করার কি আছে, মজা করতেছি। আসলে বন্ধু আমার খুব প্রিয় বন্ধু, তো তাই আপনি মনে কিছু নিয়েন না। আমি বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি, টেনশন করেন না, শুনবেন না। ঠিক আছে, টেনশন না, আমি আসতেছি। আরে দোস্ত, ওই দোস্ত, হ্যাঁ? ওঠ। বন্ধু তুই বাসর ঘর করিস নাই? আরে কি বাসর্গ করতাম, কি কস? তুই এত সুন্দর একটা বউ পাইছস, আমি বাসর করি কেমনে? তুই আমার কলিজার দোস্ত, তোর বউ আমি বাসর করাম, এটা কি হয় দোস্ত? আমার একটা বিবেক আছে না? তোর বিবেকে ধরছে, আমার বিবেক আছে না? বিবেকটা কি করে নষ্ট করি? তুই আমার কলিজার দোস্ত। সত্যি বন্ধু, তুই আমার কলিজার বন্ধু। তুই সত্যি, তুই আমার অনেক কলিজার বন্ধু দোস্ত। যা, তুই বাসর কর। আর ভাবি আমার সালাম দিস, ভাবিরে পূজায় বলিস। তুই আসিস বন্ধু। ভাবিরে বলিস আমাদের সাথে যাতে কোনো রাগ না করে। আমি আসি, তাহলে তুই বাসর করে যা। আচ্ছা তুই কালকে সকালে আসবে কিন্তু। ঠিক আছে, আসবো। আসিস। ঠিক আছে দোস্ত। আরে বন্ধু, এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কি একটা সুযোগ, এত একটা ভুল করছি, এই ভুল আর করা যাবে না। এটা আসলে ঠিক না, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে। দেখছো আমার বন্ধুটা কত ভালো। আসলে সত্যি তোমার বন্ধুটা না ভীষণ ভালো। প্রথম তো আমি ভেবেছিলাম তোমার দেওয়া কথা মতো উনি না জানে আমাকে কি করে ফেলবে, কিন্তু তারপর সমস্ত ধ্যান ধারণাটা তো মানে সব এলোমেলো হয়ে গেল। উনি সত্যি খুব ভালো। আসলে জানো তো, তোমাদের মতো বন্ধুত্ব দেখে না আসলে আমি খুব খুশি হয়েছি। আর আমার ভাগ্যটা এতই ভালো যে আমি তোমার মতো এত ভালো একটা স্বামী পেয়েছি। কারণ যে স্বামী কিনা নিজের বন্ধুকে দেয়া কথা রাখার জন্য নিজের স্ত্রীকে তার হাতে তুলে দিতে চায়, সে তো আর যাই হোক ওয়াদা ভঙ্গকারী না। আর ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই দেখলাম যে তোমার মনটা আসলেও খুব ভালো।
এজন্য আমিও কিছু মনে করিনি। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আসলে তোমাকে পেয়ে না আমি অনেক খুশি। না, আচ্ছা ঠিক আছে।